একটা ছেলে 1 থেকে 5 বছর 6 বছর অফিসে কাজ করে ব্রয়লারটাতে হেল্পারি করে কাজ শিখে তারপরে ব্রয়লারের পরীক্ষা আসে, পরীক্ষায় অ্যাটেন্ড হয় সরকারি নিয়মে, তারপরেও ফেল করে, 2-3 বার ফেল করে, তারপরে পাস করে। আর এখন আর সরকার নিয়ম করলো ট্রেনিং করতে হবে 3 মাসে, তারপরে সে পরীক্ষা দিতে পারবে। তাহলে বাংলাদেশ পিছিয়ে গেল না আগায় গেল আমি বুঝতে পারলাম না। কারণ ট্রেনিং করে 3 মাসে কি এমন শিখবে যে সে একজন ব্রয়লার চালানোর অভিজ্ঞতা অর্জন করে ফেলবে। একটা ছেলে 7টা বছর 5টা বছর ব্রয়লারে হেল্পারি করে 5 জন 10 জনের কাছ থেকে শিখে অনেকভাবে শিখতে হয়, অনেক কষ্ট করে শিখতে হয়। আমরা যখন শিখছি অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, অনেকের মন জোগায় কাজ শিখতে হয়েছে। রানিং ফল্ট, তারপর মেনটেনেন্স ফল্ট, এগুলো বসেরা কাজ করছে, সেগুলো দেখে শিখে তারপর অপারেটর হয়েছে। তাও একবারে পরীক্ষা দিয়ে পাশ করতে পারি নাই। আর তাহলে 3 মাসের কোর্স করে ট্রেনিং করেই যদি আমরা সার্টিফিকেট পাওয়া যায় এখনকার ব্রয়লার অপারেটররা, তাহলে ভবিষ্যৎ ব্রয়লার কিভাবে অপারেটিং করবে আমার মাথায় আসতেছে না। যাই হোক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাই এটা ভালো বুঝবে, তবে আমার মাথায় ধরতেছে না। কারণ ব্রয়লার খুব সেন্সিটিভ জিনিস, এই জিনিসের এত সস্তা করাটা ঠিক হলো না আমার সাধারণ জ্ঞানে আসে। কারণ ব্রয়লারের মিনিমাম একটা হেল্পার পরীক্ষা দেওয়ার যোগ্য হতে হলে মিনিমাম 5 থেকে 7-8 বছর তার হেল্পারি করতে হবে। কোনো প্রতিষ্ঠানে, ভালো কোনো প্রতিষ্ঠানে, ভালো কোম্পানির ব্রয়লারগুলো চালাইতে হবে, তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। সেইটা হলে আমার মনে হয় বেটার হতো। তারপরে পরীক্ষা দিলে, সুন্দরভাবে পরীক্ষায় পাশ করলে তারপরে তাকে সার্টিফিকেট দিলে এই নিয়মটাই যথেষ্ট ভালো হতো। সরকারের কর্তৃপক্ষের কাছে এবং কর্মকর্তাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ব্রয়লারে যারা ফর্ম পূরণ করবে, পরীক্ষা দেবে, তাদের যেন নিম্নতম 5 থেকে 7 বছরের হেল্পারি অভিজ্ঞতা থাকতে হবে এবং কোন কোন প্রতিষ্ঠানে তারা হেল্পারি করছে, কোন ব্রয়লারে, কত মডেলের ব্রয়লারে, এই নাম্বার থাকতে হবে। তাহলেই মনে হয় আমার সামনের যে ব্রয়লার অপারেটরগুলো তৈরি হবে তাদের জন্য ভালো হবে। ভালো থাকবেন।